সকলকে আমার নতুন ব্লগে আবার ওয়েলকাম জানাচ্ছি। আর আমি তোমাদের পূজা, তোমাদের সাথে শুরু করছি আজকের ব্লগটা। আর ব্লগের শুরু দেখে আর মিউজিকটা শুনে তো তোমরা বুঝেই গিয়েছো এটা একটা বিয়ে বাড়ির ব্লগ। আর আমরা গিয়েছিলাম আমাদের পাশের বাড়ির এক বোনের বিয়েতে। তো চলো দেখাই। আমরা প্রথমে গিয়েই স্টলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর যেহেতু বাড়ির সামনে খুব সুন্দর করেই সাজুগুজু করেছিলাম, মা পুচকুকে ধরেছিল আর আমরা আরামেই রেডি হতে পেরেছি। আমি আর বৌদি দেখো আমরা দুজন টুইনিং করেছিলাম। তো এখন আমরা বৌদিরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। বৌদিদের সবার মাঝে আমি শুধু একমাত্র ননদ ছিলাম। তো আমরা সবাই মিলে এখন ফুচকাটা এনজয় করছিলাম। ফুচকাটা দারুণ ছিল। আর এই ভিডিওটা করে দিচ্ছিল মা আমাদেরকে। ভিডিওটা প্রায় আমি অনেক মাস বাদেই ভয়েস ওভার দিচ্ছি। যখন আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম তখন ঠান্ডা ঠান্ডা ছিল। পুচকুকে দেখলে সেটার আভাস তোমরা পেয়ে যাবে, কিন্তু আমাদের তো ঠান্ডা লাগে না, কারণ আমরা যদি সাজুগুজু করি তখন আমাদের ঠান্ডা খুব কমই লাগে, মানে মেয়েদের আর কি। তো কেউ দেখো সোয়েটার পরেনি। তো সবাই স্টাইল মারতে ব্যস্ত আর ফুচকা খেতে ব্যস্ত। জোকস অ্যাপার্ট, সবাই আমরা ফুচকাটাই এনজয় করছিলাম। যেই বোনের বিয়েতে আমরা এখন এনজয় করছি সেই বোন হলো আমার ছোটোবেলার খেলার সাথী। তারা দুই বোন, আর বড় এক দিদি আছে। তো এখন ছোট বোনের বিয়ে হচ্ছে। তো আমার বিয়ের সাক্ষী ছিল তারা, আর আমি এখন তাদের বিয়ের সাক্ষী। আর এই দেখো দাদার কোলে দুইজন, সন্টু আর হচ্ছে আমার পুচকু। তো সন্টু হচ্ছে বাবার কাছ থেকে কোথাও যাবে না, আর আমার পুচকুও মামার কোলের থেকে নামবে না। তো সন্টুকে নিয়ে গেল তার এক কাকাই। আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম সবাই কী করছে বলে। তো এই দেখো আবার সবাইকে খোঁচানোর জন্য চলে এসেছি। বৌদিও তখন খাচ্ছিল আর কি। আর এই দেখো আমাদের নতুন কনে, যার বিয়েতে আমরা এসছি। তো কনে এত সাজুগুজু করে নড়াচড়া করতে পারছিল না আর কি। বিয়েতেই এরকমভাবে শাড়ি টাড়ি পরে সুন্দর রেডি হওয়া হয়। এমনি সময় তো শাড়ি পরে তাও চলাফেরা করা যায়, কিন্তু বিয়ের সময় সাজুগুজু করলে মানে কিভাবে হাঁটাহাঁটি করব এরকম চিন্তা লেগে যায়। আর যখন কারো বিয়ে দেখি তখন ঠিক নিজের বিয়ের কথাটাও মনে পড়ে যায়। আর এই যে বিয়ের এখানে এসে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, যে 4 বছর আগে আমারও এইভাবে সুন্দর করে ডেকোরেশন হয়েছিল, এত লোকজন এসেছিল। সবার আর কি হয়তো হয় এরকম মনের মধ্যে বিয়ে বাড়ি দেখলেই, যে আমার বিয়েও এই তো মনে হলো সেদিনই হয়েছে। তো তাই মনে হচ্ছিল। আর এই যে দেখো আমার মাতাশ্রীকে আমি একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম। দেখো আমার মা কি সুন্দর দেখতে, কিন্তু মা সাজুগুজু করতেই চায় না। আমি জোর জবরদস্তি করে সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমরা ননদ বৌদি মিলে এখন পকোড়া ট্রাই করব, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো আমরা ননদ বৌদি দুজন মিলে আমরা টুইনিং করেছিলাম। এই যে আমাদের নতুন বর, আমাদের বোন জামাই, ও এখন বিয়েতে বসার জন্য প্রস্তুত। আর এই দেখো পুচকু ওর দাদানের কোলে আছে। আর এই যে আমাদের নতুন জামাই আর কি এখন বিয়েতে বসবে। আর বিয়ের এই রিচুয়ালসগুলো দেখতে কি ভালো লাগে না, শুভ দৃষ্টি থেকে শুরু করে। এই যে এখন শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে। আমার বিয়েতে এই রিচুয়ালসটা ছিল না। তোমাদের কার কার বিয়েতে এই রিচুয়ালসটা আছে অবশ্যই কমেন্টে জানিও, কারণ সবার ক্ষেত্রেই পিঁড়িতে উঠিয়ে ঘোরানোর রিচুয়ালসটা থাকে না আর কি। তো আমার এই রিচুয়ালসটা খুব ভালো লাগে। আমাদের যেমন ছিল হেঁটে হেঁটে বরের চারদিক দিয়ে ঘোরা 7 বার আর কি। তো এখানে দেখে বেশ আনন্দই হচ্ছিল, কিন্তু জায়গাটা কম হয়ে গেছিলো দেখে ওখানে ঠিক মতন দাঁড়ানো যাচ্ছিলো না। একে তো ফটোগ্রাফার ছিল ওখানে, আর ওদেরও ফটো তুলতে অসুবিধে হচ্ছিলো দেখে আমরা একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। ওই জায়গার অসুবিধা হওয়ার জন্যই ঠিক মতন ভিডিও সেভাবে করতে পারিনি, দূরের থেকেই করেছিলাম ভিডিওটা। কিন্তু এই সময়গুলো দেখে নিজেদের বিয়ের মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছিল। হয়তো সবারই এরকম মনে হয়। আমার তো যখনই আমি বিয়ে বাড়িতে যাই আর এই মুহূর্তগুলো দেখলে আমারও আমাদের বিয়ের কথা মনে পড়ে যায়, যে এই তো সেদিন বিয়ে হয়েছিল আমাদের। চলো আর বেশি বক বক না করে তোমাদের সাথে আমিও বিয়ে বাড়িটা আরেকবার এনজয় করি, কেমন আনন্দ আমরা করেছিলাম সকলে মিলে। আমার এখানে নাচানাচির কোনো ভিডিও নেই, কারণ তখন আমরা পেছনের দিকে, ক্যামেরার পেছনের দিকে ছিলাম। আমি আর আমার বৌদি বেশ আমরা ওখানেই দাঁড়িয়ে নাচছিলাম। তো ওই ভিডিওগুলো নেই, যেহেতু আমি ক্যামেরা ধরেছিলাম। তো চলো বক বক না করে আমরাও এই বিয়েটা আনন্দ ভাগ করে নিই সকলে, আর দেখি আগে কী কী রিচুয়ালস আছে।
লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দেবী জি শুধু যেন আঁখি না বেজে। জানি না কিভাবে তোকে বলিয়ে আমি, কত রাগি থেকে যাবে ওই বেনামি। মরমি এমন জানে না এখন কেন সে বাবরা, রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও সাজে না, চাই হৃদয় তোর সারা। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দেবী জি শুধু যেন আঁখি না বেজে। জানি না কিভাবে তোকে বলিয়ে আমি, কত রাগি থেকে যাবে ওই বেনামি। মরমি এমন জানে না এখন কেন সে বাবরা, রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না, লাগে। বিয়ে যেহেতু সন্ধ্যা লগ্নে ছিল তো মালা বদল আর সমস্ত রিচুয়ালস কমপ্লিট, আর এখন আমরা চলে যাব খেতে। তো এই ছিল বিয়ের মেনু কার্ড, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু। প্রথমেই দিয়ে দিয়েছিল লেবু আর দিয়েছিল স্যালাড, আমি পুচকুকে দাদার কোলে দিয়েছিলাম। এখন চলে আসলো ভাত, মিক্স ডাল,
আর আমি মার সাথে বসেছিলাম খেতে, আর সামনে ছিল বৌদি আর সন্টু। এখানে ছিল একটা মাছের চচ্চড়ি, দেন চলে আসলো মাছ। আমি মাছের ঝোলটা নিইনি। এরপর দিয়ে দিয়েছিল গরম গরম ফ্রাইড রাইস। তারপর দেখো আমাদের সকলের প্রিয়, না কিছু জনের হয়তো প্রিয় নাও হতে পারে, আর কিছু জনের প্রিয় মাটন। তো গরম গরম মাটনও সার্ভ করে দিয়েছিল, আর খাওয়াগুলো অসাধারণ ছিল খেতে। আর এখন দিয়ে দিল শেষ পাতে চাটনি, সন্দেশ, আর আমি দই খাইনি। আইসক্রিমও ছিল, আমি আইসক্রিমও খাইনি, কারণ তোমরা তো আমার লাস্ট সবগুলো ভিডিও দেখে বুঝতেই পেরেছো আমার গলার অবস্থা শোচনীয়। তো আমি আইসক্রিম এখন ইগনোরই করি, আমি আইসক্রিম খাইনি। এ দেখো আইসক্রিম দিচ্ছিল, তো আমার যে আইসক্রিমটা ছিল আমি কোনো একজনকে হয়তো দিয়ে দিয়েছিলাম, আমি আইসক্রিম খাইনি। আর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সমৃদ্ধ আমার চুলের একটা ফুল টেনে খুলে নিয়েছিল, আর ওর এই ফুলটাই বেশ ভালো লাগছিল দেখে। তোমায় পেয়ে হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম। বিয়ে শেষ হয়ে গিয়েছে, আর এখন আমরা বাড়ি চলে যাব। আর দেখো বড়দা এখন তার ভাস্তি আর ভাগনাকে একসাথে কোলে নিয়েছে। আর এই দুজনের খুনসুটি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, দুজন মারামারি করছে। এই দেখো এখন আবার ভাই বোন দুজন আবার হাত ধরে রেখেছে, মানে এদের দেখে না সময় কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। আচ্ছা বলো তো তোমাদের আমার এই বোনের বিয়ের ব্লগটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।